গত ২-৩ দিন নিউজ কাভারে যদি আপনি যান, প্রথম যে ইস্যুসটা আসবে সেটা হচ্ছে ডিপ্লোমা শিক্ষার্থীদের আন্দোলন। ডিপ্লোমা শিক্ষার্থীদের আন্দোলন কী কারণে করেছে সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো, এবং ডিপ্লোমার পুরো সিলেবাসটা কেমন সেটা নিয়ে কথা বলবো, এবং ডিপ্লোমার শেষে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অর্থাৎ উচ্চশিক্ষার জন্য কেমন প্রতিষ্ঠান আছে সেটা বলবো, এবং ডিপ্লোমার অর্থাৎ কারিগরি বোর্ড কাদের অধীনস্থ চলে, কি টাইপের মানুষজন আছে, তারা যোগ্য কিনা, এবং যোগ্য থাকলেও এই সেক্টরটা আসলে এখনও পিছিয়ে আছে কেন, সেই সব ব্যাপারে কথা বলার চেষ্টা করব এই ভিডিওতে। তো চলেন শুরু করা যাক। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেকেই বিরুদ্ধে এই ভিডিওটা যেতে পারে, বাট আমার কাছে মনে হয় গত 2 দিন বা 3 দিন নিউজ ফিডে যেসব ব্যাপারগুলো দেখলাম, এইটা নিয়ে আমি যেহেতু ডিপ্লোমা শেষ করেছি এই জন্য আসলে আমার কথা বলা হয়তোবা উচিত। কেন নয়, ডিপ্লোমা শিক্ষার্থীদের যে প্রসেস, যে আন্দোলনগুলো হচ্ছে ম্যাক্সিমাম কিন্তু আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। প্রথম আসি, আন্দোলনটা বর্তমানে কেন হচ্ছে। বর্তমানে আন্দোলনটা হচ্ছে সেটা হচ্ছে ক্রাফট, অর্থাৎ তাদের হচ্ছে নিয়োগ দেওয়ার ব্যাপারে। দেখেন, টেকনিক্যাল জায়গায় যদি আপনি নন টেকনিক্যাল কাউকে যদি নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনি ফাইনালি যে পরিমাণ আপনি দেশের জন্য কাজ করতে চান এবং সমাজের জন্য কাজ করতে চান সেটা কিন্তু পারবেন না। শিক্ষার্থীদের মূল দাবি কিন্তু এটাই, অর্থাৎ টেকনিক্যাল লাইনে যে যেখানে যেমনি যে পজিশনে আসুক না কেন অবশ্যই টেকনিক্যাল পার্সন আসতে হবে। এটা আমি তাদের সাথে একমত, আশা করি যারা বোঝেন জানেন তারাও একমত হবেন। এবং এই শিক্ষার্থীরা যখন আন্দোলনে গিয়েছে, অনেক জায়গায় কিন্তু শিক্ষার্থীদের প্রতি কিন্তু অবিচার করা হয়েছে, অর্থাৎ প্রশাসন কিন্তু তাদের গুলি সরাসরি করেনি, বাট আহত করে কিন্তু হাসপাতালে কিছু শিক্ষার্থী কিন্তু রয়েছে, যেটার হচ্ছে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এখন আসবো ডিপ্লোমা আসলে এডুকেশনটা আসলে অবহেলিত কিনা সেই ব্যাপারে একটু কথা বলি। আমার কাছে মনে হয় ডিপ্লোমা শিক্ষার্থীরা আসলেই অবহেলিত, সেটা উচ্চশিক্ষার জন্য হোক বা অন্য কারণে হোক, সেই ব্যাখ্যা একটু পরে দেব। আসলে কথা বলবো ডিপ্লোমা সিলেবাস নিয়ে। ডিপ্লোমা সিলেবাসটা আপনারা যারা শিক্ষিত যারা আছেন তারা যদি আপনারা দেখেন, এই সিলেবাসটা কিন্তু খুবই চমৎকার। অর্থাৎ একজন শিক্ষার্থী পড়াশোনা করতে চায় এবং একটা শিক্ষার্থী এখান থেকে অনেক কিছু জ্ঞান অর্জন করতে চায়, তাহলে কিন্তু এই সিলেবাসটাই যথেষ্ট। অর্থাৎ এই ডিপ্লোমার যে সিলেবাস রয়েছে অ্যাজ ওয়েল কিন্তু বিএসসি, অর্থাৎ ডিপ্লোমার পরে আমরা যে বিএসসিগুলো করি সেখানেও কিন্তু সিলেবাস কিন্তু খুব বেশি চেঞ্জ নাই। অর্থাৎ ডিপ্লোমা যদি ভালো করে পড়ে বিএসসি তার জন্য অনেক ইজি হয়ে যায়। তো বলাই যেতে পারে ডিপ্লোমার সিলেবাসটা অনেক চমৎকার, এবং সেটা চাকরির জন্য হোক, পাশাপাশি হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের জন্য হোক, প্র্যাকটিক্যালি কাজ করার জন্য হোক, সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সিলেবাস। এখানে আসলে আমি ডিপ্লোমা শিক্ষার্থীদের একটু দোষ দিই, তারা একাডেমিকে কিন্তু যারা ডিপ্লোমাতে পড়ে খুব বেশি কিন্তু তারা পড়াশোনা করতে চায় না, একটু ফাঁকিবাজ টাইপের হয়। প্রাইভেটে যদি পড়ে এইখানে জাস্ট আসে যায়, পরীক্ষা দেয়, পাস করলো না করলো নাই। অর্থাৎ ডিপ্লোমার যে একাডেমিক রেজাল্ট এটা কিন্তু পাশের হার কিন্তু খুবই কম। এটা আমি শিক্ষার্থীদের দোষ দিচ্ছি। এবং শিক্ষার্থীর পাশাপাশি হচ্ছে ওই একটা কথা বললাম, কারা এগুলো পরিচালনা করছে এবং কারা দেখভাল করছে তাদের ব্যাপারে কথা বলি। দেখেন, আমরা সেনাবাহিনীর যখন ক্যাম্পে অথবা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে দিয়ে যাই, তখন কিন্তু যে কোনো ধরনের, সেটা বাসের ড্রাইভার হোক, হোন্ডা চালক হোক, XYZ যেই হোক, তারা কিন্তু একদম ভদ্র হয়ে যায়, তাই না? এবং আপনি লোকালি চলে আসেন দেখবেন ট্রাফিক আইন কিন্তু তারা মানে না। সেমভাবে ডিপ্লোমার যারাই আছেন তারা যদি এরকম করা হইতো, প্রসেসগুলো সঠিকভাবে প্রয়োগ করতো, তাহলে কিন্তু ডিপ্লোমার এই করুণ দশা কিন্তু হতো না আমার কাছে মনে হয়। অর্থাৎ ডিপ্লোমারা যে পরিমাণ ফাঁকিবাজি করে সেই ফাঁকিবাজির সুযোগ পেত না। এবং আমি যখন পলিটেকনিকের টিচার ছিলাম তখন আমি দেখেছি অনেক অনেক সরকারি পলিটেকনিকের শিক্ষক যারা একবার চাকরি পেয়েছে, আসলে তারপরে মনে হয় যে তারা জান্নাত পেয়ে গেছে, আর কোনো স্কিল ডেভেলপমেন্ট করা দরকার নাই, হুজুসের মতো চলছে, 10টার অফিসে আসে 12টায়। আমি নিজের চোখে দেখেছি বিভিন্ন ক্যাম্পেইনে গিয়ে, এটা অস্বীকার করার কিছু নেই। অর্থাৎ এই প্রসেসগুলো পরিবর্তন না করতে পারলে ডিপ্লোমা শিক্ষার্থীদের দোষ দিয়ে লাভ নেই। শিক্ষার্থীরা আর একটা প্রস্তাবনা দিয়েছে এবং দাবি জানিয়েছে, সেখানে হচ্ছে শুধু ক্রাফট যারা ইনস্ট্রাক্টর হিসাবে বা জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করেছে বা শিক্ষক হিসেবে জয়েন করেছে তাদের নিয়ে কথা চলছে, পাশাপাশি কিন্তু যারা নিয়ন্ত্রণ করছে বোর্ড তাদের কিছু কর্মকর্তাও রয়েছে নন টেকনিক্যালের।
তাদেরকেও কিন্তু পরিবর্তনের জন্য কিন্তু তারা আবেদন জানিয়েছে। আমিও শিক্ষার্থীদের সাথে একমত। কেননা একজন টেকনিক্যাল পার্সন টেকনিক্যালের জায়গায় যে পরিমাণ ইফোর্ট দিতে পারবে, নন টেকনিক্যাল পার্সন কিন্তু সেটা দিতে পারবে না এবং সেই প্রসেসগুলো জানবে না। তো অবশ্যই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কোনো কর্মকর্তা বা অথরিটি আপনারা দেখেন, সম্মানের সাথে বলতে চাই, দেশের ক্ষতি আপনারা করিয়েন না। আপনার যদি টেকনিক্যাল পার্সন না হন তাহলে আপনি এই জায়গায় চেয়ারম্যান হওয়ার যোগ্য না। আপনি হইতে পারেন বুয়েটের শিক্ষক, হতে পারেন কুয়েটের শিক্ষক, বাট আপনি ডিপ্লোমা পাস করেননি, আপনি ডুয়েটে পড়েননি, সো আপনি এই পোস্টের জন্য যোগ্য না। আপনার জন্য অনেক চমৎকার চমৎকার জায়গা আছে বাংলাদেশের, আপনারা সেইখানে চেষ্টা করেন। আমার কাছে মনে হয় যে ডিপ্লোমা পাস করেছে, যে ডুয়েট থেকে অথবা ভালো প্রাইভেট থেকে বিএসসি কমপ্লিট করেছে, ফুল প্রসেসটা জানে, ডিপ্লোমা সিলেবাস জানে, সরজমিনে পড়ে আসছে, তাদেরই হচ্ছে নিয়ে এই বোর্ডটা সাজানো। তাহলে আমার কাছে মনে হয় আগামী দিনে এই কারিগরি বোর্ড নিয়ে যে পরিমাণ মানুষের হচ্ছে নেগেটিভিটি, এইটা থাকবে না। এটা একটা পরামর্শ থাকলো বাংলাদেশ সরকারের কাছে। এবং যে শিক্ষার্থী রয়েছে, তোমরা ভিডিওটা ছড়িয়ে দাও, সবাইকে জানার সুযোগ করে দাও। সর্বশেষ যে ব্যাপারটা কথা বলবো সেটা হচ্ছে ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য আসলে কতটুকু সাপোর্ট দিতে পারছে বাংলাদেশ সরকার। তো আমি যদি মনে করি এসএসসি শিক্ষার্থীদের তুলনায় কিন্তু ডিপ্লোমা শিক্ষার্থীরা 10%ও সাপোর্ট পাচ্ছে না উচ্চশিক্ষার জন্য ভালো প্রতিষ্ঠান। আপনারা সবাই অবগত আছেন বাংলাদেশের একমাত্র শুধু বিএসসি করা যায় সরকারি প্রতিষ্ঠান, সেটা হচ্ছে ডুয়েট, গাজীপুরে অবস্থিত। এবং সারা বাংলাদেশের হাজার হাজার বেসরকারি পলিটেকনিক আছে এবং প্রত্যেকটা জেলায় কিন্তু একটি করে সরকারি পলিটেকনিক আছে। এবং এখানে শিক্ষার্থী কিন্তু প্রচুর শিক্ষার্থী, অর্থাৎ অনেক শিক্ষার্থী তারা প্রথমেই চিন্তা করে আমি চান্স পাবো না। এখানে অনেক শিক্ষার্থী পরীক্ষা দেয়, অনেক শিক্ষার্থী একটা সিটের জন্য যুদ্ধ করে, তাদের জন্য কঠিন হয়ে যায়, তারা কিন্তু উচ্চশিক্ষার স্বপ্নটা ডিপ্লোমাতেই শেষ হয়ে যায়। তো আমি মনে করি যারা হচ্ছে অথরিটি বা শিক্ষা নিয়ে কাজ করেন, এই জায়গায় যেন উচ্চশিক্ষার জন্য এই বেসরকারি হোক সরকারি হোক পলিটেকনিক শিক্ষার্থীরা যেন অবহেলিত না হয়, সেই ব্যাপারটা আপনাদের সবারই নজরে রাখা উচিত। এবং শুধু পাবলিক না, প্রাইভেটের কথা বলি, প্রাইভেটের ভালো ভালো বিশ্ববিদ্যালয়তে কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যালাউ না, অর্থাৎ ডিপ্লোমা শেষ করে আপনি বিএসসি করবেন সেই সুযোগটা কিন্তু এখন দিচ্ছে না অনেক ভালো মানের বেসরকারি বিশ্ববিদ্যালয়। তো সব মিলে আমি বলবো ডিপ্লোমা শিক্ষার্থীরা অবহেলিত সব জায়গায়, এবং এটা শুধু শিক্ষার্থীদের দোষ না, এখানে কিন্তু পুরো সিস্টেমের দোষ, বাংলাদেশে পুরো এডুকেশন সিস্টেমের দোষ। এই সিস্টেমটা চেঞ্জ করতে হবে, না হলে কিন্তু ডিপ্লোমা শিক্ষার্থী যারা আছে বা টেকনিক্যাল আমরা সাপোর্ট বিভিন্ন জায়গায় চাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে, সেটা কিন্তু দেওয়া সম্ভব হবে না। এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবং এই আন্দোলনটা যে হচ্ছে, এই যৌক্তিক আন্দোলনে যে 6টা দাবি দিয়েছে, এই 6টা দাবির সাথেই আমি একমত পোষণ করছি এবং সরকারকে আমি অনুরোধ করছি এই 6টা দাবি আপনারা মেনে শিক্ষার্থীদের টেবিলে পাঠিয়ে দেন, এবং এটা আপনাদের দেশের জন্য মঙ্গল হবে, আপনাদের জন্য মঙ্গল হবে। যেখানে টেকনিক্যালের কোনো সাপোর্ট থাকবে না, টেকনিক্যাল আগাবে না, আমি মনে করি দেশও আগাবে না। অর্থাৎ একজন দেশকে উন্নতশীল বা হচ্ছে উন্নয়নের জায়গায় নিয়ে যেতে হলে অবশ্যই কিন্তু আপনার টেকনিক্যাল পার্সন দরকার এবং টেকনিক্যালি কাজ করা দরকার, যেটা কিন্তু আপনি ডিপ্লোমা শিক্ষার্থীদের কাছ থেকেও পেতে পারেন। সো আমি মনে করি আপনাদের এই দাবিগুলো মানা উচিত।